নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকের ব্লগটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম। তো মেয়ে অনলাইন থেকে অর্ডার করেছে মেয়ের জিনিস, আপনাদের সাথে একটু শেয়ারই করি। কালকে আমি বই নিয়ে এসেছি গিয়ে মেয়ের স্কুল থেকে। আমাদের তো স্কুল থেকেই বই দেয়, খাতাও স্কুল থেকে দেয়, বইও স্কুল থেকেই দেয়, সব নিয়ে আসতে লাগে। একটা ডেট ঠিক করে দেয় রেজাল্ট বেরোনোর পরে। তার মেয়ে তো পাশ করেছে, আপনাদের সাথে তো সবই যখন শেয়ার করি এটাও কেন বাদ রাখবো বলুন। তো মেয়ে ভালোভাবে খুব সুন্দরভাবে পাশ করেছে। তো বইও নিয়ে চলে এসেছি। এবার মলাট দেব। এই মলাট দিতেও কিন্তু একটা দিন আমার লেগে যাবে। আর স্কুলও খুলবে 7 তারিখ থেকে। তো মেয়ে অনলাইন থেকে অর্ডার করেছে, কিন্তু আমার থেকে খুব একটা পয়সা নেয়নি। আমার মা ওকে পাস করেছে বলে টাকা দিয়েছে, আর আমার এক জামাইবাবু এসেছিল, তো নেমন্তন্ন করতে ওর হাতে দিয়ে গেছে টাকা। সেই টাকা আর আমার থেকে হয়তো সামথিং কিছু একটু নিয়ে তো ও কি কিনেছে দেখুন বন্ধুরা। এখানে এই যে স্টিকার ও দেখাচ্ছে, স্টিকার, একটা ডায়েরি, দুটো ডায়েরি, নোটবুক যেগুলো বলে সেগুলো, একটা টেবিল ল্যাম্প, আর এখানে এই একটা বক্স কিনেছে। এখানে সব যাবতীয় যত পেন আছে, মার্কার বলুন, পেন, রাবার, পেন্সিল, অনেক কিছু লাগে। আর সিবিএসসি বোর্ডে অনেক কিন্তু প্রজেক্টের জিনিস লাগে। তো সেই প্রজেক্টের জিনিস রাখার জন্য কিন্তু অনেক কিছু দরকার হয় আমাদের। তো তার জন্য এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আর ল্যাম্প সেটটা কিন্তু ওর খুব সুন্দর হয়েছে। ওর অনেক সময় রাত্রে ও পড়ে, তো ওর বাবা যেই ঘরে ঘুমায় ও সেই ঘরে পড়তে বসে। ওর বুক সেলফটা সেই ঘরেই আছে, তো তার জন্যই ও এটা অর্ডার করেছে। আমার মেয়ে জামা কিনে দিলে খুব একটা পছন্দ বন্ধুরা ওর হয় না। ও খালি কিনতে চায় এরকম বই, খাতা, পেন, পেন্সিল। আমার ঘরে পেন্সিল আর বই আর আপনার প্রজেক্টের জিনিস মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবেন বন্ধুরা। জামা কিনলে পরেই মানুষ, একটা মাত্র মেয়ে, যত বাবা মারাই গরিব থাকুক, সব বাবা মারা চায় মেয়েকে একটু ভালোভাবে রাখার। সেটা দেখবেন আমার মা বাবারাও চেয়েছে, আপনার মা বাবারাও চেয়েছে। তাদের সামর্থ্যর বাইরে গিয়েও কিন্তু সব মা বাবারা চায় মেয়েকে বা ছেলেকে একটু ভালো রাখার। এটা হচ্ছে পৃথিবীর কিন্তু নিয়ম, বেঙ্গলিদের তো বেশি করে এটা। তো চলুন, গল্প করতে করতে কিন্তু আমার মেয়ের জানলা থেকে ভিউ দেখেছেন কি ভালো লাগছে। ওর বইয়ের বুক সেলফটাও ও আজকে নিজেই গুছিয়েছে। বই নিয়ে চলে এসেছে। এবার স্কুলও তো শুরু হয়ে যাবে, স্কুল কদিন পরেই এবার শুরু হয়ে যাবে সেকশান। তো ওর আনন্দতে অনেক কিছু কিনেছে, অর্ডার করেছে। তো কিনে এবারও গুছিয়ে পড়তেও বসে গেছে। চলুন, এখন প্রচণ্ড কিন্তু রোদের তাপ আছে, তো একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজ। তো মা মেয়েতে একটু তরমুজ খেয়ে নিই। আজকে একটু ব্লগটা ছোটই হবে বন্ধুরা, দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালোই লাগবে। তরমুজ খেয়ে আবার বেরোতে হবে আমাকে একটু জরুরি কাজে। তো জেপ্টো থেকে কিছু মাল অর্ডার করেছিলাম, মানে সবজিপাতি। আমি দেখছি বাজার থেকে জেপ্টোতে সবজির অনেকটা দাম কম। আমার সেই আইডিয়াটা আগে ছিল না, আপনাদের দাদাই বাজার করতো। তো একদিন জেপ্টো থেকে দেখলাম আর দাদাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত করে নিয়ে এসছো গো জিনিস। তো দাদা দাম বলল। তো দাম শুনে আমি আকাশ থেকে পড়লাম। আর আমার মেয়েকে দিয়ে একদিন আমাদের নিচে ভ্যান করে এসছে, মানে সবজি নিয়ে বিক্রি করতে আসে। তো সেখানে আমি একদিন টমেটো, আমার খুব দরকার পড়েছিল, ঘরে ছিল না, আর সেই তরকারিটার মধ্যে টমেটো না দিলেই না। তো কি করব এখন, দেখলাম হাঁকছে সবজি বলে। তো মেয়েকে পাঠালাম, 500 টমেটো নিল 15 টাকা। আর জেপ্টোতে দেখলাম 500 টমেটো 7 টাকা। তেলের দামটা যা আছে সব জায়গায় একই দেখলাম। আর যা সবজি নিলাম সবই বাজার থেকে বেশ কম। চলুন বাজারটা এবার গুছিয়ে বেরিয়ে পড়ি, না হলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। নমস্কার, টাটা।